কিছু বাচ্চা আছে যে বাংলাদেশে সর্বপ্রথম ব্রিড হয়েছে আমার বাসায় আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম ভাই এটা হলো ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ব্রিড, যেটা মাশাআল্লাহ ওয়েট মনে হয় 8-9 কেজি আছে এখন। আসসালামাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগত অনেকে পাকপাখালির নতুন একটি ভিডিওতে। আশা করি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে চলে এসেছি বিরঙ্গ ক্যাট ফার্মে। তো এই ফার্মটি মূলত ব্রিটিশ শর্ট হেয়ারের জন্য একদম বিখ্যাত। তো আজকে যত প্রকার পৃথিবীতে যে শর্ট হেয়ার বিড়াল রয়েছে, ব্রিটিশ শর্ট হেয়ার, তো সবই আজকে দেখানোর চেষ্টা করা হবে। এবং এমন কিছু বিড়াল আছে যেগুলো বাংলাদেশে প্রথম। তো আসেন মোহন ভাইয়ের সাথে পরিচয় হয়ে নেই। ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাই, আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি ভাই। তো আজকে দেখতে পাচ্ছি অনেকগুলো বিড়াল এবং বিড়ালের বাচ্চা নিয়ে বসে আছেন। আপনার জি অনেকগুলো বিড়াল এবং বিড়ালের বাচ্চা আছে। কিছু কিছু বাচ্চা আছে যে বাংলাদেশে সর্বপ্রথম ব্রিড হয়েছে আমার বাসায় আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম মাশাআল্লাহ এবং বাংলাদেশে সর্বপ্রথম আমার বাসায় বলা যায় যে আমি এটা যদি দেখাই ব্রিটিশ গোল্ডেন শর্ট হেয়ার। হ্যাঁ, বাংলাদেশে আর কারো কাছে আছে কিনা আমার জানা নেই, খুব থাকলেও কেউ হয়তো শখ করে দুই একটা আছে। আর আমি আনছিলাম কয়েকটা, ওগুলো ব্রিডিং করার জন্য আনি না, এগুলো সেল করার জন্য আনছি, জাস্ট এগুলো এখন ব্রিডিং করার জন্য আনছি। আর এই যে মাশাআল্লাহ অবশ্যই সবাই মাশাআল্লাহ বলবেন। রেজাল্টটা দেখেন মাশাআল্লাহ। এই যে এটা বড় হলে এরকম হবে। হ্যাঁ, আর আরো বেশ কিছু দেখাবো, আস্তে আস্তে শুরু করি আমাদের ভিডিও। আচ্ছা, তো ভাই আজকে কি কতগুলো বাচ্চা আছে আপনার কাছে? এখানে 14টা বাচ্চা আছে এখন আপাতত সেলের মতো। ছোট ছোট আরো বাচ্চা আছে, ওগুলো তার শো করতে পারলাম না, বা আরো বেশ কিছু কালারের বাচ্চা আছে না মাশাআল্লাহ। তো আচ্ছা, এই ব্রিটিশ শর্ট হেয়ারের বৈশিষ্ট্যটা কি? আচ্ছা, আমি যদি ব্রিটিশ শর্ট হেয়ার বলি, বৈশিষ্ট্য আমি একবার যদি সহজে আপনাকে বলি, পশমগুলো ছোট হবে, 1 থেকে 1.5 ইঞ্চি পশম হবে। ওই যে অন্য বাচ্চাগুলো কখনো দেখেনি, এই জন্য ভয় পাচ্ছে। পশম হবে 1 থেকে 1.5 ইঞ্চি পশম, ঝরবে কম, পড়বে কম। এরপরে আমি যদি বলি আর বেশ কিছু সুবিধা আছে ব্রিটিশ শর্ট হেয়ার পালার। এই যে জাস্ট একটু জুম করে দিকে আনেন, মাশাআল্লাহ খুবই সুন্দর দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর। তো ভাই এখানে এগুলোর দাম কিরকম হয়ে থাকে? আচ্ছা, আমি শুরুতে আস্তে আস্তে আসি। এখানে আমি শুরুতে যদি আমার বন্ধুকে নিই, বন্ধু আবু আবু বন্ধু, মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন কত আদুরে। তার নাম বন্ধু। আচ্ছা, খুবই ফ্রেন্ডলি, কিন্তু ওই যে বাচ্চাগুলো কখনো দেখেনি তো এই জন্য এমন করছে। ওর নাম বন্ধু বাবা। ও আসছে রাশিয়া থেকে উইথ পেডিগ্রি। আমি যদি ওর পেপারসটা দেখাই, পেডিগ্রি সহ একদম। জি, পেডিগ্রি সহ যদি পেপারসটা আমি আপনাকে দেখাই, এই যে একটু জুম ওইভাবে করে নাম, আমি স্ক্রিনশট নিয়ে নিজের নামে বানিয়ে নিতে পারি। আচ্ছা, দেখতে পাচ্ছেন পেডিগ্রি সহ একদম বিড়াল, এখানে প্রমাণ সহ সব আছে। আমার নাম নূর মোহন। এরপরে ওর রেজিস্ট্রেশন নাম্বার, ওর বাবার রেজিস্ট্রেশন, মার রেজিস্ট্রেশন, বাবার টোটাল আমি যদি আপনাকে বলি যে 1 2 3 4 5 5th জেনারেশনের রেজিস্ট্রেশন আছে আর কি। আচ্ছা, তো রাশিয়া থেকে ইম্পোর্ট করা ওর সব ধরনের পেপারস আছে। আমি যদি ওর বাচ্চাকে দেখাই, এই যে মাশাআল্লাহ অবশ্যই মাশাআল্লাহ বলবেন সবাই। এই যে খুবই সুন্দর দেখতে পাচ্ছেন কতটা কিউট। এরকম আর কয়েকটা বাচ্চা আছে, আপনি যদি দেখাই, এই যে দেখেন ওর বাচ্চা, জাস্ট ফেসটা দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর। এটা হলো স্কটিশ ফোল্ডের বিশেষ হলো যে কানটা হচ্ছে বাঁকা থাকবে এবং শর্ট হেয়ার, সবই শর্ট হেয়ার। আপনার বড় হলে পশম 1 থেকে 1.5 ইঞ্চি পশম হবে। আর বাবা আমাকে কখনো দেখোনি, সবসময় তো দেখো, কি বলছি ওর দিকে তাকাই আছে। আচ্ছা, আপনার স্কটিশ ফোল্ডের বৈশিষ্ট্য তো বললাম আমি, কানগুলো বাঁকা থাকবে আর শর্ট হেয়ার হবে। আর শর্ট হেয়ার হওয়ার সুবিধা কী আমি আপনাকে বলি, শর্ট হেয়ার বিড়ালগুলোর পশম কম পড়বে। যেমন আপনার বাসায় যদি আপনি একটা পার্সিয়ান পালেন, লোমের জন্য আপনি কিছুই করতে পারেন না, কালো জামা পরতে পারেন না, কোনো জামা পরতে পারেন না, সব লোমে ভরা থাকে। কিন্তু শর্ট হেয়ার বিড়ালের মধ্যে লোম খুবই কম পরে, যদিও পরে এগুলা একবারে যে শরীরের সাথে ওরকম বাজে না, বা ফ্লোরও ওরকম পরে থাকে না, জামা কাপড় থাকে না। শর্ট হেয়ার বিড়ালের সুবিধা এটা। তারপর হলো আপনার শর্ট হেয়ার বিড়ালের ডিজিজ কম হবে, বেডের কাছে খুব একটা দৌড়াদৌড়ি করা লাগবে না। এরপরে পার্সিয়ান বিড়ালের চোখে পানি যাওয়া, এদের চোখে পানি যাওয়া যাবে না ওইরকম।
এরপরে আপনার পার্সিয়ান বিড়ালকে ডেইলি অন্তত একবার ব্রাশ করতে হয়। ব্রাশ করতে হয়, এগুলোর ওইরকম ঝামেলা খুব ওকে একটা এক সপ্তাহ একবার ব্রাশ করতে হয় না। খুবই সুন্দর। এক সপ্তাহ যদি আমি একবার ব্রাশ করি, ওরা একটু খুশি থাকে, না হয় খুব একটা দরকার নেই। এরপরে আপনার আমি যদি বলি ফ্ল্যাট বাসায় পালার জন্য কোন বিড়ালগুলো বেস্ট, আমি অবশ্যই বলবো সবসময় শর্ট হেয়ার। আপনি যা দেখবেন আমার কাছে সবই শর্ট হেয়ার। শর্ট হেয়ার। কেন আমি শর্ট হেয়ার করছি? কারণ সবাই শর্ট হেয়ারই চাচ্ছে, যে পার্সিয়ান পালতে পালতে অতিষ্ঠ, আচ্ছা। যে আপনার বিভিন্ন ধরনের ডিজিজ হয়, ভেটেনারি খরচ বেশি, এগুলোর আপনার ভেটেনারি খরচ খুব একটা নেই। আপনার ভ্যাকসিন করলে আর ডিওয়ার্মিং করালে আর কোনো সমস্যা নেই, হয় না। ইমিউন সিস্টেম অনেক ইমিউন ভালো। সিস্টেম আলহামদুলিল্লাহ খুবই ভালো। বিড়ালের বেশ কিছু কমন রোগ হয়, তা হলো আপনার আমি যদি বলি ডায়রিয়া, বমি, জ্বর, এরপরে সাধারণ ঠান্ডা, এগুলো খুবই কমন বিড়ালের জন্য। কিন্তু এই বিড়ালগুলোর ওই রোগগুলো আলহামদুলিল্লাহ কম হয়। আপনার আমি একটা বিড়ালের জায়গায়, পার্সিয়ান একটা বিড়ালের জায়গায় আমি এগুলো 10টা পালতে পারি। আমি এর বড় বলবো পশম কম শর্ট হেয়ারে। শর্ট হেয়ার। শর্ট হেয়ার এরপরও পশম কম ঝরবে। এর ডিজিজ খুবই কম ভাই এগুলোর আলহামদুলিল্লাহ। আমি পেলেও মজা পাচ্ছি। আমি তো লাস্ট 2020 সালে 20 সালে লাস্ট 21 সালের শুরুর দিকে পার্সিয়ান ফুল ছেড়ে দিয়েছি। এরপর থেকে ব্রিটিশ শর্ট হেয়ার, স্কটিশ ফোল্ড, মানস্কিন, শর্ট হেয়ার সবই শর্ট হেয়ার করছি। সবই short hair আছে। শর্ট হেয়ার করছি। আচ্ছা। এই যে আমি যদি বলি, এই যে এই বিড়ালটা তো আমি আগে আনছি, আপনার ভিডিওতে দেখাচ্ছিলাম, দেখাচ্ছি। স্পিন্স, কোনো পশম নেই, এই পশমের ঝামেলা নেই। কেউ যদি বলেন পশমের ঝামেলা একদমই চান না, সেই তাহলে স্পিন্স ওটা- পালেন। আর যদি বলেন যে সামান্য পরিমাণে 2-1টা পশম একটু পড়তে পারে, স্বাভাবিক থাকবে। আপনি চুলও পরে, অবশ্যই। তো এই জন্য আপনি ব্রিটিশ শর্ট হেয়ার পালেন। এবং এই ক্যাটগুলো খুবই ইন্টেলিজেন্ট, খুবই ইন্টেলিজেন্ট। আপনি ফেসবুক রিলসে বা ইউটিউব রিলসে এই বিড়ালগুলো দেখেন যে অনেক চালাকি, অনেক মজা করে, মানুষের সাথে ফ্রেন্ডলি দুষ্টামি থাকে, করে। এই এক্সাক্ট এই বিড়ালটাই। আমি তো আপনাকে পেডিগ্রি সহ দেখাইলাম। এরপরে আজকে যদি আমি প্রাইস শুরু করতে যাই, আমি শুরু করি আমার এই বাচ্চাটাকে দিয়া, স্কটিশ ফোল্ড। আমি যদি দেখাই, এই যে এই একটু জুম করে, হ্যাঁ, যে এটা, এরপরে এটা, এই যে পুরো সেম। পুরো সেম। এটার প্রাইস পড়বে 1,20,000 টাকা। 1,20,000 টাকা। 1,20,000 টাকা। আপনার এরপরে আরও আছে সেম স্কটিশ ফোল্ড। আমি যদি দেখাই, এই যে বয়সে কম, এই যে 1,20,000 টাকা। খুবই সুন্দর মাশাআল্লাহ। এরপরে আমি যদি আরও দেখাই স্কটিশ ফোল্ড, বয়সে আর একটু কম, এই যে 1,20,000 টাকা। এগুলো 1,20,000 করে আমি দিব। এখন বয়স 2 মাস হয়নি, এর অলমোস্ট 2 মাসের কাছাকাছি। আপনার ওগুলোর এখনও 1 মাস হয়েছে মাত্র। আচ্ছা। জাস্ট বুকিং মানি নিচ্ছি। বুকিং মানি নিচ্ছি। বুকিং মানি নেওয়ার সিস্টেম হলো 50% আমাকে অ্যাডভান্স করবেন। আমার ক্যাটের দাম যা ফিক্স হবে, যে ক্যাট নেবেন 50% অ্যাডভান্স করবেন। এখন আপনি আমার বাসায় এসে করেন, আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে করেন, বিকাশে করেন, এটা আপনার ব্যাপার, আপনার সুবিধা অসুবিধা আপনি যা দেখেন, আমার সমস্যা নেই। আর এখানে আপনি যেটা বললেন বাংলাদেশে প্রথম, ওগুলো একটু পরে বলছি বিস্তারিত। আপনার এরপরে আমি যদি ব্রিটিশ শর্ট হেয়ার দেখাই, লাইক আমার এখানে এই যে আমার এই যে। এটা, অথবা আমি এই যে ব্রিটিশ শর্ট হেয়ার। হ্যাঁ, ব্রিটিশ শর্ট হেয়ার, তাহলে এটার ক্ষেত্রে হলো আমার কাছে এই যে এই একটা মেল বাচ্চা আছে, মাশাআল্লাহ। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, হেলদি, প্রত্যেকটা বাচ্চা কিন্তু হেলদি মাশাআল্লাহ, চঞ্চল। এটা 1,10,000 টাকা। এরপরে মেল বাচ্চা আরেকটা আছে, এটাও 1,10,000 টাকা। এরপরে আমি যদি আরেকটা ক্যাট আপনাকে দেখাই, আপনি এই যে এই ক্যাটটা, মাশাআল্লাহ, সেম টু সেম, খুবই সুন্দর। স্কটিশ ফোল্ড বাই কালারের শর্ট হেয়ার, এটা 1,40,000 টাকা। আপনার হাতে কোনটা এটা? এটা হলো গোল্ডেন ব্রিটিশ শর্ট হেয়ার, ওয়ার্ল্ড ওয়াইড গোল্ডেন চিনচিল্লাও বলে। আপনার বাংলাদেশে প্রথম আপনার বাচ্চা হয়েছে। আর আমি তো আগেই এনেছি কিছু, এখন বাচ্চা হয়েছে তারা বাবা কিন্ডার। শুনেন না, ভয় পাই না, ভয় পাই না, শুনেন। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন কত সুন্দর বিড়াল। তো ভাই এটার কি বাচ্চা হয়েছে? আমি আপনাকে বলি, এটা জাস্ট আপনি ইউটিউবে বা ফেসবুকে রিলসে দেখতেন, হ্যাঁ, যে দেখেন, দেখতে জাস্ট একটা পুতুলের মতো। পুরা পুতুল। হ্যাঁ, একটা জাস্ট পুতুল। এটাকেও সেল করা হবে। আমি এটার ডিটেলস আপনাকে বলছি। আমি ও রাশিয়া থেকে ইম্পোর্টেড,
আমি যদি ওর পেপারস দাঁড়া বাবা, ওর পেপারস দেখাই, আচ্ছা, একটু ইয়ে করে দেখাই। হ্যাঁ এখানে পেপারস আছে। পেপারস আছে, আমি যদি ওকে বলি আপনার ওর আপনার ওর ওর পেডিগ্রি এটা আপনার WCF রেজিস্টার্ড, ও এরপরে হলো ওর রেজিস্ট্রেশন নাম্বার, ওর বাবার, ওর মার, ওর প্যারেন্টসের প্যারেন্টস কয়েকটা জেনারেশন এর রেজিস্ট্রেশন নাম্বার এখানে আছে। তো কেউ নিতে চাইলে পেপার সহ রাশিয়া থেকে ইম্পোর্টেড পেপারস সব দেওয়া হবে। আপনার ও হলো মেল বিড়াল, আপনার প্রাইস পড়বে 7.5 লাখ, শুধু 7.5 লাখ টাকা পড়বে, মাত্র 7.5 লাখ? মাত্র 7.5 লাখ টাকা পড়বে। বাংলাদেশে নাই, দাম খুবই রেয়ার, দাম বেশি দেখেই তো কেউ আনে না। পার্সিয়ান ক্যাটটা খুবই কমন, কেন দাম কম, এই দেখতে সুন্দর, এই জন্য মানুষ আনে। কিন্তু এই এগুলো হচ্ছে রেয়ার, ওয়ার্ল্ড ওয়াইডই রেয়ার, বাংলাদেশে না শুধু। বাংলাদেশে তো আলহামদুলিল্লাহ আমার দ্বারাই এই যে ব্রিডিং স্টার্ট হলো, কয়েকটা ক্যাট প্রেগনেন্ট আছে আমার, 3টা ফিমেল ক্যাট, 2টা প্রেগনেন্ট, একটার আলহামদুলিল্লাহ বাচ্চা হয়েছে। মাশাআল্লাহ। আপনার বাচ্চার দাম একটু আস্তে আস্তে শুরু করছি। তো আমরা এটা বাচ্চা দেখি এখন। আমার কাছে মেল আরও আছে, অ্যাডাল্ট মেল আরও আছে। দাঁড়া বাবা, আপনি ওকে একটু জুম করে দেখান জাস্ট, কেউ যদি নিতে চায়। মাশাআল্লাহ, 7.5 লাখ টাকা পড়বে। খুবই সুন্দর দেখতে পাচ্ছেন, গোল্ডেন ব্রিটিশ শর্ট হেয়ার। তো ভাই এগুলোর বাচ্চাগুলো বা ছোট সাইজে থাকতে যেরকম হয় আমাদের একটু দেখান এবং দামেরও আইডিয়া দিন। আচ্ছা, আমি যদি বলি আপনাকে, এ হলো গোল্ডেন ব্রিটিশ শর্ট হেয়ার। আপনার এ দেখতে সরি আচ্ছা একটু সরি, এই যে জুম করে দেখা দিব, জুম করে দেখান একটু, এই যে একদম এরকম হবে, এরকম হবে। স্ক্রিনে ছবিটা দিয়ে দিব আপনার, এই যে এরই একই রকম হবে। বাচ্চার দাম পড়বে এটা 3 লাখ। 3 লাখ। এরপরে আমি যদি আরেকটা দেখাই, এই যে এটা গোল্ডেন ব্রিটিশ শর্ট হেয়ার, এই যে এটা খুবই সুন্দর। তো এটা বাচ্চার দাম কিরকম পড়বে? এটাও 3 লাখ। 3 লাখ। হ্যাঁ, আমি যদি আরেকটা দেখাই আপনার, এই যে এটা হলো এই যে এই শেডেড, গোল্ডেন ব্রিটিশ শর্ট হেয়ার, খুবই সুন্দর। এটাও কি 3 লাখ? এটাও 3 লাখ। 3 লাখ। 3 লাখ। এরপরে একটু কমে যদি চান, এই যে এটা, এই বাচ্চাটা খুবই সুন্দর। এটা কত পড়বে? এটা 2 লাখ। 2 লাখ টাকা। 2 লাখ। মাশাআল্লাহ। এরপরে আমি যদি আরেকটা কই গেল, আরেকটা নাকি আছে মনে হয় বললেন? এই যে এটা খুবই সুন্দর মাশাআল্লাহ। একটা আপনার এটা যে 2 লাখ করে পড়বে, 2 লাখ করে পড়বে। এগুলো মেল, আর গোল্ডেনগুলো ফিমেল। আর কেউ যদি বলেন যে আমার মেল বাচ্চা লাগবে অথবা অন্য কোনো ক্যাট লাগবে, যে কোনো ক্যাট, যে কোনো কালার, যে কোনো ব্রিড যদি লাগে বলবেন, আমি ইম্পোর্ট করে দিব প্রি অর্ডারে। প্রি অর্ডার সিস্টেম হলো আমি 50% অ্যাডভান্স নিয়ে নিব, এরপরে 10 থেকে 15 দিন সময় নিব, সময় নিয়ে 50% অ্যাডভান্স নিয়ে ক্যাটটা আনবো। বাকিটা আপনি দেখে ফুল পেপারস, ফুল সুস্থ ক্যাট দেখে বিস্তারিত যাচাই করে আপনি ক্যাট নিয়ে যাবেন। তো ভাই আমাদের এখন আরো কিছু বাচ্চা দেখান। আপনার বাই কালার এই ক্যাটটা দেখাইতে আমি ভুলে গেছি। মাশাআল্লাহ, খুবই সুন্দর। আপনার বাই কালার ব্রিটিশ শর্ট হেয়ার, আপনার ও হলো মেল। আমি যদি এখান থেকে দেখাই, ব্রিটিশ শর্ট, খুবই সুন্দর। এই যে মেল, এটা পড়বে 1,20,000 টাকা। এরপরে এখানে যদি আমি আরেকটা দেখাই, এটা পড়বে 1,40,000 টাকা। 1,20,000 পোলটা 40,000, এটা 1,20,000 টাকা পড়বে। খুবই সুন্দর মাশাআল্লাহ। দেখেন কীরকম গুলো, এটা কিন্তু পার্সিয়ান ক্যাটের মতো পশম বড় না, পশম ছোট। যদি পার্সিয়ান ক্যাটের মতো পশম বড় হয় তারা অনেক মোটা দেখাইতো। তারপরে কিন্তু এখন অনেক সাইজে হেলদি। হ্যাঁ, 2 মাস হয়নি এখন এই যে ওদেরও। মাশাআল্লাহ। আপনার আচ্ছা, আমি কয়েকটা কথা বলি, তা হলো বুকিং সিস্টেম কীরকম, আপনি যদি ঢাকার ভিতরে হয় কীভাবে নেবেন, ঢাকার বাইরে হয় কীভাবে নেবেন। আমার যখন বাচ্চা আপনি দেখবেন, আমার এমনও আছে বাচ্চা এখনও হয়নি, ক্যাট প্রেগনেন্ট, এবং প্রেগনেন্টের আগেও বুকিং হয়ে থাকে। আচ্ছা। আমি বুকিং সিস্টেমটা আপনাকে বলি।
আমার ক্যাটটা আপনি দেখলেন, লাইক এটা আপনি ফিক্স করলেন 2 লাখ, ধরে নিলেন এটা 2 লাখ টাকা আপনি ফিক্স করলেন, এটা প্রাইস। তো যেহেতু এখন 2 মাস হয়নি, আমি আপনাকে দিতে পারবো না, 2 মাস পর্যন্ত মায়ের দুধ খাই। তো 2 মাস হওয়ার একদিন আগেও আমি আপনাকে ক্যাটটা দেবো না। আচ্ছা আপনি 2 দিন পরে দেন, আমার সমস্যা নেই, কিন্তু একদিন আগে আমি আপনাকে দেবো না। ওর 2 মাস হবে, মায়ের দুধ খাওয়া ফুল কমপ্লিট করবে, তারপর আমি আপনাকে দেবো। আমাকে 1 লাখ টাকা অ্যাডভান্স করবেন, যেদিন অ্যাডভান্স করেন, যেদিন 2 মাস হবে আপনি এসে দেখে নিয়ে চলে যাবেন। আর যদি বলেন আমি ঢাকার বাইরে পাই, তাহলে কি করব? তাহলেও সিস্টেম হলো, যদি আপনি সরাসরি এসে নিতে চান নেবেন, যদি না নিতে সরাসরি না আসতে চান, সেক্ষেত্রে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অথবা বিকাশে ফুল পেমেন্ট করবেন। এরপরে কুরিয়ার ম্যান মাধ্যমে আমরা আপনার বাসায় পাঠিয়ে দিব। আপনার বাসায় পাঠিয়ে দেওয়ার পরে এরপরে আপনি ওকে বুঝে নেবেন এবং কুরিয়ারের টাকাটা আপনি ওকে দিয়ে দিবেন। ঢাকার বাইরে 2000, 3000, 4000, 5000 টাকা নেয় প্লেস অনুযায়ী আর কি। এবং আমার বাসা থেকে বের হয়েছে ক্যাটের দায়িত্ব শেষ, ব্যাপারটা কোনোভাবে এমন না। আমার বাসা থেকে বের হওয়ার পরে আপনার বাসা পৌঁছানো পর্যন্ত দায়িত্ব আমার। আপনি সুস্থ ক্যাট বুঝে পাইলে আমার দায়িত্ব ওখানে শেষ। অ্যাকচুয়ালি শেষ না, ওর সবসময় আমাকে একটু আপডেট দিবেন কষ্ট করে। বাচ্চাটাকে আমি আমার সন্তানের মতো করে পালতেছি, ও আমার সন্তানের মতোই, ওর আমার সাথেই থাকে। তো আপনি আমাকে সবসময় একটু আপডেট দিবেন। বা এনি চান্স কোনো সময় কোনো সমস্যা হবে, আমার কাছে বেড চাইবেন, আমি অনলাইন বেড লাগলে অনলাইন বেড দিয়ে দিব। ওরা মনে হয় 300-400 টাকা নেয় অনলাইনে। অফলাইন ঢাকার মধ্যে হলে অফলাইন আমি বলে দিব কোথায় বেস্ট, কোন অ্যাকচুয়ালি বিভিন্ন রোগের জন্য বিভিন্ন জায়গায় বেস্ট। এখন আমি ওইভাবে আপনাকে সাজেস্ট করে দিব। এরপরে আপনি কি খাওয়াবেন, কীভাবে রাখবেন, ওটা আমি আপনাকে বলে দিব। ইভেন আমার বাসা থেকে লোক পাঠায় আপনার বাসায় সমস্ত সেট আপ পর্যন্ত আমি করে দিতে পারি এবং করে দিই। এটা আমার মোটামুটি রেগুলারই কাজ। এই ক্যাটগুলো যারা পালে অ্যাকচুয়ালি ওনারা খুবই নতুন হয়, তারা বলে বিড়াল ওনারা বেশিরভাগই নতুন। আর যারা বলে আমি নতুন এই ক্যাট নিব কিনা, অবশ্যই আপনি এই ক্যাট দিয়ে স্টার্ট করবেন। আপনি যদি নতুন হন তাহলে কোন ক্যাট দিয়ে স্টার্ট করবেন? যে ক্যাটের রোগ কম, সমস্যা কম, ওই ক্যাট দিয়ে স্টার্ট করা উচিত। বলতে পারেন যে প্রাইস বেশি হলে ওদের তো মর্টালিটি রেট খুবই কম এবং আপনার লাইফ এক্সপেক্টেন্সি খুবই হাই, আলহামদুলিল্লাহ, অনেক 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 ওয়ার্ল্ড ওয়াইড খুবই বেশি। আপনার ওদের যদি ডিজিজ হয়, লাইক কোনো একটা ডিজিজ হলো, ওরা আস্তে আস্তে বোঝাবে যে মালিক আমার অসুস্থ, আমার সমস্যা হচ্ছে, আমি খাইতে পারতেছি না, আমি কম খাচ্ছি, আপনাকে বোঝাবে, অনেক দিন সময় দেবে, 1 সপ্তাহ থেকে 1 মাস পর্যন্ত ওরা সময় দিবে। আর অন্যান্য যদি লং হেয়ার ক্যাট বলি, পার্সিয়ান, 1 দিন 2 দিন 3 দিন বিড়ালটা নাই, বেড দেখানোর সময় দেয় না, ওষুধ খাওয়ানোর সময় দেয় না, এরপরে আপনার মানে রোগ বুঝতে সময় দেয় না, হঠাৎ করে বুঝে ওঠার আগে শেষ। এরপরে আপনার ঠান্ডাতে পার্সিয়ানের সমস্যা, গরমেও সমস্যা, সব ওয়েদারে তাদের সমস্যা। এই ক্যাটগুলা আপনি পশম ছোট ঠিক আছে, কিন্তু একটু দূরে দেখেন একবারে কম্বলের মতো, এই যে খুবই ঘন, একবারে কম্বলের মতো, অনেক ঘন। ওদের ঠান্ডায়ও সমস্যা নেই, গরমেও সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আমার কথা হলো, কেউ যদি নতুন বিড়াল পালতে চান, ফ্ল্যাট বাসায় পালতে চান, যাদের অ্যালার্জিক সমস্যা বা আপনার বিড়ালের সমস্যা হয়, কী সমস্যা যেগুলো হয় আর কি, ওদের জন্য এই ক্যাটটা সেরা। পশম নাই, ঝামেলা নাই, চোখে পানি পড়ে না, এরপরে ফাঙ্গাল ইনফেকশন কম, এর মোট কথা সবই আলহামদুলিল্লাহ সবই ভালো। তো যারা ঢাকার মধ্যে নিতে চান সরাসরি এসে নিতে পারেন, অথবা আপনার বাসায় বসে আমাকে ফুল পেমেন্ট করেন, আমি আপনাকে ক্যাট পাঠিয়ে দিব আপনার বাসায়। অনেক না, 2-1 জন আপনাকে মাঝে মাঝে বুকিং করার সময় বলে ভাই যে আমার টাকাটার গ্যারান্টি কি? তো টাকাটার গ্যারান্টি হলাম আমি বিরঙ্গই, কারণ হলো অনেক দিন ধরে আছেন, যেহেতু লাস্ট 7 কি 8 ইয়ার কোথাও যাইনি, এখনও যাব না। আমার বিজনেস এটা, আমি ধরে দিলাম আপনার থেকে আমি 1 লাখ টাকা নিয়ে চলে গেলাম, তাহলে আমার মান্থলি যে সেল হয়, ইয়ারলি যে সেল হয়, তাহলে আমার কি হবে? তো না, উনি মোটামুটি সুপরিচিতই ভালোই, এবং বিড়ালের আমাদের সেক্টর আছে অনেক দিন ধরেই, মোটামুটি আমার হাত ধরেই বাংলাদেশে মনে করেন ভালোই বড় হচ্ছে ক্যাট সেক্টরটা, আলহামদুলিল্লাহ। নাকি দুইটাই গোল্ডেন? জি ভাই, এটাও গোল্ডেন, মাশাআল্লাহ, দুইটাই ইম্পোর্ট না হয়ে তো উপায় না, বাংলাদেশে কই পাবো আমি? হ্যাঁ, এটাই আপনার ওটাকে সেল করবো, এটা আমার ব্রিডিং হিসেবে আপাতত থাকবে। আপনার যে মাশাআল্লাহ, আপনি ফেসটা দেখেন, চেহারা দেখতে পাচ্ছেন কত সুন্দর। দিনে একটু শুকিয়ে গেছে, হিটে আছে তো মিটিং করতে পারতেছে না, সো শুকিয়ে গেছে না খেয়ে। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। এটা কি বাচ্চা? কোনটা? এটা? হ্যাঁ, এই যে গোল্ডেন বাচ্চা, এটা গোল্ডেন বাচ্চা, দেখতে পাচ্ছেন বড় একদম এরকমই হবে, খুবই সুন্দর। আপনার
যাদের যে ব্রিড যে কালার যা দরকার হয় হোয়াটসঅ্যাপ করবেন। তবে ইম্পোর্ট করতে গেলে আমি আপনাকে বলি স্টার্টিং প্রাইস 4 থেকে স্টার্ট হয়, যেহেতু আপনার C&F খরচ আছে, এরপর ট্রান্সপোর্টারের খরচ আছে, বেশ কিছু খরচ আছে, তো আপনারা বুঝেনি। তো ক্যাটের প্রাইস মিনিমাম 4 লাখ থেকে 7 লাখ 8 লাখ পর্যন্ত যায়। আপনার যদি বেস্ট কোয়ালিটি ক্যাটটা লাগে আমি আপনাকে ওই কোয়ালিটি ক্যাটটা দিব, ওই প্রাইসের ক্যাটটা দিব। এই হলো কথা। এরপরে আমি এখন আপনাকে দেখাবো আপনার কাছে কি বেঙ্গল টেঙ্গল এগুলো আছে? এগুলো হ্যাঁ সবই আছে, সবই আছে। এখন আমি আপনাকে সিলভার ব্রিটিশ শর্ট হেয়ার দেখাবো। ঠিক আছে তো ভাই এটা সম্পর্কে আমাদের একটু জানেন। বা এটা হলো সিলভার ব্রিটিশ শর্ট হেয়ার, সিলভার ব্রিটিশ শর্ট হেয়ার। ও এখন বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে, মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন। বাচ্চাগুলো সব বুকড, এই জন্য দেখাইনি। ফিমেল সিলভার আপনার প্রেগনেন্ট আছে, ওগুলো আবার বুকিং নিচ্ছি। অলরেডি 2টা বাচ্চা বুকিং নিয়ে নিছি আমি। নর্মালি 4-5টা হয়, সো 2টা বাচ্চা বুকিং নিয়েছি, আরও 2টা নিব আপনার। আর প্রাইস হলো 1.5 লাখ করে ফিক্সড। 1.5 লাখ করে ফিক্সড সিলভার ব্রিটিশ শর্ট হেয়ার 1.5 লাখ ফিক্সড। ওদের শর্ট হেয়ারের মতোই পুরো পশম ছোট ছোট থাকবে, খুবই ইন্টেলিজেন্ট, খুবই ফ্রেন্ডলি থাকবে, বাসায় পালার জন্য বেস্ট, ডিজিজ কম, এবং মাদার হিসেবে খুবই কেয়ারিং ওরা, মাশাআল্লাহ। যে কোনো বাচ্চাকে খুবই কেয়ার করে। তো ভাই এখন হচ্ছে বেঙ্গল ক্যাট, বাংলা চিতাবাঘের মতো বিড়াল যেগুলো অনেকে বলে থাকে, তো দেখতে পাচ্ছেন। তো আমাদের বিস্তারিত একটু জানেন এটা সম্পর্কে। আচ্ছা, এটা হলো বেঙ্গল ক্যাট। আপনারা প্রিন্ট দেখে বুঝে ফেলছেন, আমার আর ওইভাবে বলার দরকার নেই ওর পরিচয়। আপনার ও হলো একটা মেল বিড়াল, বয়স 2.5 মাস। ওর প্রাইস পুরো 15,000 টাকা। অ্যাকচুয়ালি আপনার বেঙ্গলের প্রাইসটা নির্ভর করে হলো প্রিন্টের উপরে। মোটামুটি 30,000 থেকে 50, 60, 70,000 টাকা পর্যন্ত আপনার বাচ্চার দাম পড়ে। তো এটা আলহামদুলিল্লাহ খুবই ভালো একটা প্রিন্ট। আপনি একবার দেখেন, এই ছোট বয়সে একবার স্পষ্ট দেখা যাচ্ছে, বড় হতে হতে কেমন হবে মাশাআল্লাহ আপনি একটা অনুমান করেন। মাত্র 50,000 টাকা মেল বাচ্চা। জি, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। তো এগুলোর কি ডিজিজ কি এদের মতো শর্ট হেয়ারগুলোর মতো কমই হয়? কম হয়, শর্ট হেয়ার বিড়াল ডিজিজ কম হয়। আর বিড়ালদের মোটামুটি কতগুলো ভ্যাকসিন দেওয়া লাগে টোটাল? আচ্ছা, আমি আপনাকে বলি, যখন বয়স 3 মাস হবে তখন ফ্লু এবং র্যাবিস দুটাই একবার টিকা দিবেন। আবার যখন 1 বছর পরে আবার আরেকটা দিবেন, সেম বছর একবার দিতে হয়। দর্শক, এখন আপনাদের দেখাবো পৃথিবীর সবথেকে বড় বিড়াল, যেটা বলে যে প্রজাতির বিড়ালটা বলে। তো ভাই আমাদের একটু বিস্তারিত জানেন, কি বিড়াল এটা? ভাই এটা হলো ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ব্রিড, যেটা মাশাআল্লাহ ওয়েট মনে হয় 8-9 কেজি আছে এখন। মাশাআল্লাহ। আপনার মেনিকুন, এখন এটা সেল হবে আপনার, এটার প্রাইস পড়বে 2 লাখ। মেল বিড়াল, 2 লাখ। ও খুবই ফ্রেন্ডলি, খুবই কাছে থাকে। আর আমি আপনাকে যদি বলি, কেউ অনেকে বলতে পারে যে ভাই বিড়াল বড় হয়ে গেছে, ফ্রেন্ডলি হবে কিনা বা আমার কাছে থাকবে কিনা। অ্যাকচুয়ালি ভাই ক্যাটের ক্ষেত্রে যে বিহেভিয়ার সে একবার অ্যাচিভ করে, ওটা আজীবন তার মধ্যে থাকে, কোনো এজ কোনো ম্যাটার না। যে কোনো এজে, যে কোনো বাসায়, যে কোনো কার কাছে সে খুবই ফ্রেন্ডলি হয়ে যায়। দেখতে পাচ্ছেন কত সুন্দর বিড়ালটা। তো ভাই এই প্রজাতির ব্রিডেরও তো একই মনে হয়, আপনার যে রোগবালাইটা কমই হয়ে থাকে। মেনিকুন হ্যাঁ কমই হয়, এবং সহজ কথায় যারা কুকুর সাইজের বিড়াল পালতে চান বাসায়, যাদের বাসায় কুকুর পালতে দেয় না, তারা এই বিড়ালটা তাদের জন্য বেস্ট। তো ভাই এটা যদি ধরেন পরে না থাকে, কেউ যদি চায় নিতে, আমার কথা হলো যার যে কালারের, যে রঙের, যে ব্রিডের বিড়াল দরকার, মেনিকুন অন্য কালার দরকার, আপনি আমাকে কালার দেন, আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করেন, আমি আপনাকে ছবি দিব। আপনার পছন্দ হলে, প্রাইস ঠিক হলে 50% অ্যাডভান্স করবেন, বাইরে থেকে ইম্পোর্ট করে দিব। তবে ইম্পোর্টের কস্ট শুরু থেকে আমি বলছি একবার স্টার্ট হয় মিনিমাম 4 লাখ থেকে। 4 লাখ থেকে। মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর বিড়াল। জাস্ট সাইজটা দেখেন, মাশাআল্লাহ খুবই সুন্দর মাশাআল্লাহ। তো ভাই আপনার বিস্তারিত ফার্মের ঠিকানাটা বলে দেন এবং নাম্বারটা বলে দেন। আমরা তো সব বিড়াল দেখলাম আপনার। আরও কিছু আছে, আমি দেখাচ্ছি আপনার। আমার লোকেশন হলো ঢাকা আফতাবনগর। আফতাবনগরটা হলো একটা আবাসিক এরিয়া, এটা বনশ্রীর পাশে বা রামপুরের পাশে। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমি লোকেশন বলে দিব, ডিরেকশন দিয়ে দেবো, আপনি ওইভাবে চলে আসতে পারবেন। আর আপনার আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 018154543113। যার যে ব্রিড লাগবে, যেভাবে লাগবে, জাস্ট একটু হোয়াটসঅ্যাপ করবেন, আমি আপনাকে ছবি দিব, ভিডিও দিব, সব ডিটেলস বলে দিব, কীভাবে কী করতে হবে না করতে হবে সবই বলে দিব। এবং আমার থেকে নেওয়ার পরে ওর প্রত্যেকটা
ডিরেকশান কীভাবে কী পালবেন না পালবেন সবই আমি বলে দিব। আর কেউ ঢাকার বাইরে বসে নিতে চাইলেও, হোম ডেলিভারি নিতে চাইলেও 24 ঘন্টায় অ্যাভেলেবল আছি, বা ঢাকার মধ্যে থাকলেও যে আপনি বলবেন আপনার বাসায় পাঠা যাবে, টাকাটা আমি আগে নিয়ে দিব। আচ্ছা, তো আসেন আপনার আরও বিড়ালগুলো দেখি। আরও একটা দুইটা আমি বিড়াল আপনাকে। আচ্ছা, আরেকটা বিড়াল দেখতে পাচ্ছি আপনার হাতেই, তো এটা সম্পর্কে একটু জানান ভাই। এটা হলো সিলভার এবং বাই কালার, এই যে উপর দিয়ে সিলভার নিচে হলো হোয়াইট, সো সিলভার বাই কালার। এটা একটা মেল বিড়াল, 10 মাস বয়স, এটা সেল করা হবে। খুবই ফ্রেন্ডলি ক্যাট। আপনার এই যে কালারটা জাস্ট দেখেন, ফেসটা দেখেন, মাশাআল্লাহ। আপনার ওর প্রাইস পড়বে 1 লাখ। ভাই এখন তো ঢাকায় এত শীত পড়তেছে, আগে কিন্তু এত শীত পড়ে নাই, না বিগত কয়েক বছর ওরকম বিগত 2-3 বছরে পড়ে নাই। তো মানুষ কিভাবে, যারা বিড়াল পালে ওরা কিভাবে যত্ন নেবে বিড়ালের, বা আপনি কিভাবে যত্ন নিচ্ছেন? আমি তো শুরুতে বলছি এই বিড়ালের ঠান্ডা খুব একটা সমস্যা হয় না। তারপর নর্মালি আমার সাথে বেডে শুতে পারে, অথবা আপনার যদি বেডে না আসে একটু হিটার চালাইতে পারে, বাট ওরকম সমস্যা নেই যে আপনার ঠান্ডায় খুব একটা সমস্যা হয় না ওদের। না আমি গত রাতে কোনো হিটার চালাই না, আমার সাথে শুইছি যারা, ওদের হিটার চালানো লাগে না, ওদের হিটার চালানো লাগে না। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। তো আমরা আস্তে আস্তে ভিডিও প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। তো আপনার যারা বিড়াল নিতে চান সেই ক্ষেত্রে আপনার আমাকে একটু হোয়াটসঅ্যাপ করবেন। হোয়াটসঅ্যাপে নক করলে আমি আপনাকে ছবি ভিডিও পাঠাবো। অ্যাকচুয়ালি যারা হোয়াটসঅ্যাপ করবেন, আপনার কোন কালারের বিড়াল পছন্দ, শর্ট হেয়ার পছন্দ নাকি লং হেয়ার পছন্দ, কি পছন্দ, আমাকে হোয়াটসঅ্যাপ করলে আমার সুবিধা হবে কী কালার আপনাকে ক্যাট দেওয়া যায়, কোনটা দেওয়া যায়। তারা নিতে চাচ্ছে, হোয়াটসঅ্যাপে আপনাকে যোগাযোগ করে ছবি দিতে হবে, তাই তো? আমাকে যে কোন বিড়ালটা নিতে চান, কি কালারে নিতে চান, হোয়াটসঅ্যাপ করলে আমি আপনাকে ডিটেলস জানাই দিব। আসেন একজন করে কোলে আসেন। দেখতে পাচ্ছেন কতগুলো বিড়ালের বাচ্চা, মাশাআল্লাহ। আর আপনার লোকেশনটা আরেকবার বলে দেন, আর ডেলিভারি সিস্টেমটা আরেকবার বলে দেন। আমার লোকেশন হলো ঢাকা আফতাবনগর। আফতাবনগরটা হলো বনশ্রী রামপুরার পাশে। আপনার আফতাবনগর ডি ব্লকে। এরপরে আমাকে হোয়াটসঅ্যাপ করলে আমি সব বলে দিব। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 018154543113। আর ডেলিভারি সিস্টেম যদি বাচ্চা অবস্থায় হয় বা ক্যাট প্রেগনেন্ট অবস্থায় বুকিং করেন, সেক্ষেত্রে 50% বুকিং করতে হবে। আর যখন বাচ্চা বড় হয়ে যাবে, 2 মাস হয়ে যাবে, তখন নিয়ে যাবেন। আর যদি বড় বাচ্চা থাকে, এটা বড় অবস্থায় নিয়ে যাবেন। আর ঢাকার ভিতর থেকে হলে আপনি সরাসরি এসে নিতে পারেন, ঢাকার বাইরে থেকে সরাসরি এসে নিতে পারেন। আর যদি বলেন না ঢাকার ভিতরে অথবা ঢাকার বাইরে থেকে আমি সরাসরি নিব না, আমি ডিরেক্ট হোম ডেলিভারিস আছে, সেক্ষেত্রে আমি শুরুতে আমার পেমেন্টটা নিয়ে নেবে, এরপরও আপনার বাসায় যেয়ে দিয়ে আসবে, বাসায় গিয়ে দিয়ে আসবে। আর বা বাসায় আপনার সেট আপ করে দিয়ে আসবে। আপনি যেহেতু নতুন, কীভাবে রাখলে সুবিধা হবে অসুবিধা হবে, আপনার বাসায় গিয়ে আমরা সেট আপ করে দিয়ে আসবো, আমাদের লোক গিয়ে। তো আচ্ছা মোহন ভাই, ধন্যবাদ। দেখলাম আমরা আপনাদের সব বিড়াল, আজকে অনেক ইউনিক বিড়াল দেখলাম। তো আচ্ছা মোহন ভাই, ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আপনার বিরঙ্গের পাশে থাকেন, বিরঙ্গ সাবস্ক্রাইব করেন, পাকপাখালি সাবস্ক্রাইব করেন, ইনশাল্লাহ। পাকপাখালি পাশে থাকেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।